والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو معكم أينما كنتم ثم بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تهزنوا وأنتم الأعلون وإن كنتم مؤمنين. ثم بسم الله الرحمن الرحيم. ولا رطب ولا يابس إلا في كتاب مبين. صدق الله المولانا العظيم. أو كما قال النبي صلى الله عليه وسلم أذن الحبر العلماء لدم الشهداء فراجها عليه. أو كما قال النبي صلى الله عليه وسلم طلب العلم ساعة خير من قيام وطلب العلم يوما خير من الصيام 3 أشهر. أو كما قال النبي صلى الله عليه وسلم حدثنا موسى ابن أشعري بلغه الرجال من مات عليه في رده وإن كنا المعذا. أما بعد উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে বসা মুকাদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, অতি শ্রদ্ধার রাইস, আমি সকলকে আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আর জোরে কয় আলহামদুলিল্লাহ। ঠিকই আছে, অসুবিধা নাই, কিন্তু আপনার বসার স্টাইলটা বা বসার ঢংটা একটু খারাপ হয়েছে। একটু যদি সুন্দর পরিবেশে বসা যেত তাহলে অল্প আধা ঘন্টা বা 40 মিনিট টাইম কোরআন ও হাদিসের কথা বলা যায়। তার যদি আপনারা না বসেন উপায় নাই। আপনার নামাজে খাড়া হইলেন, আমি দুইটা হাদিস খালি আপনারা শোনেন। আপনার নামাজে খাড়া হয়েছেন, ফজরের 2 রাকাত নামাজে খাড়া হয়েছে। আল্লাহ, আমি নিয়ত করলাম 2 রাকাত ফজরের ফরজ নামাজ, আল্লাহু আকবার। নিয়ত করে আপনি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি এখানেই পড়লেন, আপনি নামাজের ভিতরে মারা গেলেন। পৃথিবীতে এমন হাদিস নাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, তিরমিজি, এমন কোনো হাদিস নাই যে আপনি জান্নাতে যাবেন। নামাজের হালতে মারা গেলে জান্নাতে যাব, এরকম কোনো হাদিসে নেই। আপনি রোজা রাখছেন, সারাদিন রোজা রাখছেন, ইফতার করতে গেছেন, ইফতারের টাইম হয়েছে, ইফতারের 5 মিনিট আগে আপনি মারা গেলেন, কোনো হাদিসের ভিতরে নাই যে আপনি জান্নাতে যাবেন। আপনি একজনকে দান করলেন 50,000 টাকা, দান করতেছেন, গরিব মানুষকে দিতে দিতে আপনি মারা গেলেন, হাদিসে নাই যে আপনি জান্নাতে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন লামা কান্নাহু আলাইহি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইলাল কুরআন মান ফারাদা মান কানা ইলা মাউলুদুন নবী ইলাল মাউত ওয়া দাখালা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ কইলেন, জোরে কও। আমি কম শুনি, জোরে কর না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন একজন মানুষ ধর্মসভাতে নিয়ত করে আসছে, আল্লাহ অমুক জায়গায় ধর্মসভাতে যাব, খালেক মুফতি আসবে। আপনি ধর্মসভায় বসতেন, খালেক মুফতি স্টেজে বসে ওয়াজ করতেছে, আপনি ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনতে শুনতে আপনি মারা গেলেন, আপনার স্ট্রোক হয়ে গেল, আপনি এই জায়গার ভিতরে মারা গেলেন। আল্লাহর নবী বলছে যে মারা গেল ধর্মসভার প্যান্ডেলে, আল্লাহর নবী বলেছে ও জান্নাতে যাবে।
জোরে কও। আল্লাহ নবী বলেছে খারাজা আন বাইতি ওয়া দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হা হুনাইকা তারিকা ফিল মাউ দাখালা ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছে একজন মানুষ বাড়ির থেকে নিয়ত করলো, আল্লাহ ওই মাদ্রাসায় ধর্মসভা আজকে মুফতিরা আসবে, আলেমেরা আসবে, যাও ওয়াজ করবে, আমল করবে, এই কথা মনে করে আপনি বাড়ির থেকে বাড়ি হয়ে আসলেন, আসতে গেলে তারিকে ফিল মাউত, আর রাস্তার ভিতরে আপনার মরণ হয়ে গেল, রাস্তার ভিতরে আপনার মরণ হয়ে গেল। আল্লাহ নবী বলছে ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। এই সভাতে সভাপতি সাহেব আখিরি দোয়া করলো, দোয়া করার পরে আপনি বাড়ির দিকে চলে গেলেন, যাইতে যাইতে বাড়ি পাইছেন, আপনার বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকছেন, আপনার হার্ট অ্যাটাক হয়ে গেল, পড়ে গেছেন, বাড়ির মানুষ এসে দেখে আপনি মারা গেছেন, আল্লাহ নবী বলছে ও জান্নাতে যাবে। আর জোরে কও ও জান্নাতে। এখানে মাদ্রাসার সভা, মাদ্রাসার ধর্মসভা, আমার এরকম ক্ষমতা নাই যে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো যে মাদ্রাসার ধর্মসভার তাল্লুক কি, তাল্লুক কি। আমরা তো কোরআন হাদিসের কথাই কমো না, অন্য কথা কমো নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন এই মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় বসে খালি কোরআনের হরফ পড়বে, আহাদু হারফু তিলাওয়াতিল কোরআন। ফজর নামাজের পরে মাদ্রাসায় গেলে ছাত্র আছে, ছাত্র আছে না? কথা বল কি মাদ্রাসার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন ফজরের পরে এই ছাত্র, মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসায় বসে বসে কোরআন পড়বে বা কোরআন শিখবে বা কোরআন পড়বে। কি আহাদু হারফু তিলাওয়াতিল কোরআন। মদিনার নবী বলেছে ও সাহাবা, সকালে ফজরের পরে এই ছাত্রটা মাদ্রাসায় বসে কোরআনের হরফ পড়বে মাত্র একটা। কয়টা? আহাদ। কয়টা? যখন কয়টা? আল্লাহ নবী বলেছেন সাহাবা শোনো, এই ছাত্র যখন ফজরের পর এই মাদ্রাসার ভিতরে বসে কোরআনের একটা হরফ খালি পড়বে, আলেফ। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ কি হবে? আল্লাহর নবী বলছেন এই ছাত্র ফজরের পর মাদ্রাসাতে আলিফ পড়ার সাথে সাথে এই গ্রামের কবরস্থানের একটা মুর্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আশারা হারফু তিলাওয়াতিল কোরআন, ও নবী গো এই ছাত্র যদি কোরআনের 10টা হরফ পড়ে, আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা, কয়টা হইল? জোরাখন কয়টা? সাহাবা বলছে নবী গো এই ছাত্র যদি কোরআনের 10টা হরফ পড়ে, আল্লাহর নবী বলেছেন সাহাবা শোনো, আশারা মাইয়াতিল ফিল জান্নাহ। এই ছাত্র যখন মাদ্রাসায় কোরআনের 10টা হরফ পড়বে, পড়ার সাথে সাথে এই গ্রামের, এই মাদ্রাসার গ্রামের কবরস্থানের 10টা মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ হাত্তা ইয়াউমাল কিয়ামা তিলাওয়াতিল কোরআন। এই ছাত্র যদি কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত করে, মদিনার নবী বলেছে ও সাহাবা ছাত্র যদি মাদ্রাসায় বসে কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত করে, এই গ্রামের মুর্দাকে কিয়ামত পর্যন্ত আল্লাহর জান্নাতে দেওয়া হয়। একটা হাদিস গেল, আরেকটা হাদিস শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তলাবুল ইলমি সাআতান। এই ছাত্র এই মাদ্রাসায় 1 ঘন্টা কোরআন শিখবে। কয় ঘন্টা? কয় ঘন্টা? একটু জোরে কয় ঘন্টা? এই ছাত্রটা মাদ্রাসায় বসে 1 ঘন্টা কোরআন পড়বে। তলাবুল ইলমি সাআতান, 1 ঘন্টা মাত্র এই মাদ্রাসায় বসে বসে কোরআন শিখবে, আলিফ বা তা সা শিখবে, আলহামদু শিখবে, কুল আউযু বিরাব্বিল ফালাক শুনবে। আল্লাহর নবী বলেছেন আরেকজন মানুষ লাগাতার 1 দিন 1 রাত আল্লাহর কাবা ঘরে বসে আরো সহজ করে দেই। একজন মুফতি সাহেব, একজন মুহাদ্দিস সাহেব, একজন মুফাসসির সাহেব, একজন মুহাক্কিক, একটা মুতাকাল্লিম, একটা মুসানিফ, ধরে নেন একটা মুহাদ্দিস সাহেব আল্লাহর কাবা ঘরে বসে 1 রাত 1 দিন, 1 রাত 1 দিন, 1 রাত 1 দিন আল্লাহর ইবাদত করবে। আমার নবী বলেছে আরেকজন ছাত্র মাদ্রাসায় বসে 1 ঘন্টা কোরআনের 1 ঘন্টা কোরআন শিখবে। 1 রাত 1 দিন আল্লাহর কাবা ঘরে বসে ইবাদত করলে যত সওয়াব পাওয়া যায়, তার থেকে বেশি সওয়াব পাওয়া যায় 1 ঘন্টা মাদ্রাসায় কোরআন শিখলে। 1 দিন 1 রাত আল্লাহর কাবা ঘরে বসে ইবাদত করলে যত সওয়াব পাওয়া যায়,
তার থেকে বেশি সওয়াব পাওয়া যায় 1 ঘন্টা মাদ্রাসায় কোরআন শিখলে। আল্লাহর নবী আবার বলেছে, ও সাহাবা ওয়া তালাবুল ইলমি ইয়াওমান, কোন ছাত্র যদি মাদ্রাসায় একদিন কোরআন শিখে কয়দিন? আরো জোরে কয়দিন? আরো জোরে কয়দিন? নবী বলেছে ওয়া তালাবুল ইলমি ইয়াওমান, যেই ছাত্রটা মাদ্রাসায় একদিন কোরআন শিখবে, আল্লাহর নবী বলেছে আরেকজন মুফাসসির লাগাতার 3 মাস, লাগাতার 3 মাস, লাগাতার 3 মাস মক্কা মদিনায় বসে রোজা রাখবে। ভালো মতন শোনেন, ভালো মতন শোনেন, আল্লাহর নবী বলেছেন একজন মুহাদ্দিস মক্কার মদিনায় লাগাতার 3 মাস রোজা রাখবে, যত সওয়াব পাওয়া যায় তার থেকে বেশি সওয়াব পাওয়া যায় একদিন মাদ্রাসায় কোরআন শিখলে। একদিন কয়দিন? আরো জোরে কোন কয়দিন? আরো জোরে কোন কয়দিন? ও ভাইরা বুঝাই তো বুঝাই কেমনে? বুঝাবার পুরো ভাষা আমার কাছে নাই। আপনি মদিনার ভিতরে যাবেন, আমরা মুফতি, আমাদের পায়ের তলায় ফেরেশতা নূরের পাগা বিছায় না, হুজুরের পায়ের তলায় ফেরেশতা নূরের পাগা বিছায় না। এইগুলা হুজুর বাদ দেন। মক্কার যিনি ইমাম, মসজিদে নববীর যিনি ইমাম, ওই ইমামের পায়ের তলে, ওই ইমামের পায়ের তলে ফেরেশতা নূরের পাগা বিছায় দেয় না। কাবা ঘরের ইমামের ফেরেশতা নূরের পাগা বিছায় না। এই দুনিয়ার ভিতরে যত বড় আলেম হোক, কোন আলেমের পায়ের তলে ফেরেশতা নূরের পাগা বিছায় না। ও ভাইরা, আল্লাহর কসম খায় বলি, বুখারী মুসলিম পড়ে দেখেন, আপনাদের মাদ্রাসার ছাত্র যখন সারাদিন এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করে বেড়ায়, সারাদিন এই জায়গা দিয়ে ঘোরাফেরা করে বেড়ায়, আপনারা জানেন না একটা ছাত্র 24 ঘন্টা এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করলে 24 ঘন্টা ওই ছাত্রের পায়ের তালায় ফেরেশতা নূরের পাগা বিছায় দেয়। এর নাম ছাত্র, এর নাম কি? এর নাম কি? এর নাম হয়েছে মাদ্রাসার ছাত্র। এই হাদিস তো আপনারা অনেক শুনেছেন, ছাত্র পায়ের তলে ফেরেশতা নূরের পাগা বিছায় দেয়। একটা বেলেগ ধরনের হাদিস শুনেন, আল্লাহ নবী বলেছেন মারফাউলি কানাল মালাইকা ইয়াবদালহু ইমকানা মিল্লাতুল 90 আশারা। সুবহানাল্লাহ কইলেন না? এটা সুবহানাল্লাহ হইল? আপনারা শুনছেন কি না জানি না। ও ভাইরা, 24 ঘন্টাতে ফেরেশতা মাদ্রাসার ছাত্রের পায়ের তলে যে নূরের পাগা বিছায় দেয়। একটা ছাত্রই কি থাকে? একটা ফেরেশতাই কি থাকে? না না না, একটা ফেরেশতা থাকে না। ইমাম গাজ্জালী আল্লাহর নবীর হাদিস নিয়ে বলেছে 1 সেকেন্ডকে 100 ভাগ করলে, মিনিট না ঘন্টা না, 1 সেকেন্ডে যদি 100 ভাগ করা হয় কত ভাগ হবে? হ্যাঁ, আল্লাহ 1 সেকেন্ড হয়েছে না? আমি আল্লাহ কইলাম, আল্লাহ 1 সেকেন্ড হয়েছে না? কথা কয় না, আল্লাহ 1 সেকেন্ড হয়েছে না? নাই। এই 1 সেকেন্ডে 100 ভাগ করেন, 1 সেকেন্ডে 100 ভাগ। ইমামে গাজ্জালী বলেছে 1 সেকেন্ডের 100 ভাগ করে, 1 সেকেন্ডের 100 ভাগ করেও একটা ফেরেশতা শ্বাস পায় না। তার মানে মাদ্রাসার ছাত্রের পায়ের তলে ফেরেশতা যে নূরের পাগা বিছায় দেয়, 1 সেকেন্ডের ভিতরে কমসে কম 1000 ফেরেশতা অদলা বদলি হয়। আরে জোরে কও, 1 সেকেন্ডের ভিতরে কমসে কম 1000 ফেরেশতা নূরের পাগা নিয়ে পাড়াপাড়ি করে মাদ্রাসার ছাত্রের পায়ের তালার ভিতরে। এর নাম কি? মাদ্রাসার ছাত্র। এই ছেলে যাও, তুমি ওর হরান লাগে যাও। তাইলে বোঝা গেল ও ভাইরা, আমরা এখন পর্যন্ত ইসলাম বুঝতে পারি নাই। মানুষে ভাবে ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। পানির বোতল আছে? পানির বোতল। কেউ যদি কয় ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, ও ভাইরা, নামাজ তো 5 ওয়াক্ত পড়াই লাগবো, মাপ নাই। রোজা তো রাখাই লাগবো, মাপ নাই। হজ, যাকাত, কলেমা তো করাই লাগবো, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা এর নাম খালি ইসলাম নয়। এর নাম খালি ইসলাম? কথা কই, এর নাম খালি ইসলাম? আপনারা খালি আর 15-20 মিনিট ওয়াজ শুনেন, আমি গ্যারান্টি দিব যদি আপনাদের ইমান পরিবর্তন না হয় জীবনে জাতির সামনে ওয়াজ করুন না। কিন্তু আমার ওয়াজ শুনলে ডানমুড়া বামুড়া যদি মার্ডার হয়ে যায় দেখতে পারবেন না, ওই হিসেবে শুনতে পারবেন? কথা কয়।
একটা মানুষ আসলে ওর দিকে আপনারা তাকান, কেউ একটা কথা কইলে ওর দিকে, আপনাদের ধ্যান আমার দিকে করুন যদি ওর শোনার ইচ্ছা আছে, আর যদি কিছু বাড়িতে নিয়ে যাইতে চান। পৃথিবীর ভিতরে প্রায় 29,000 ধর্ম আছে। ও ভাইরা, আপনাদেরকে বুঝাই তো কেমনে বুঝাই? পৃথিবীর ভিতরে প্রায় ধর্ম হয়েছে 29,000, কয় হাজার? 29,000 ধর্মের ভিতরে, 29,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। সবচেয়ে সহজ ধর্মের নাম কি? আরো জোরে এখন, সহজ ধর্মের নাম কি? ও ভাইয়েরা, আপনারা বলবেন হুজুর কি কথা বললেন? ও ভাইয়েরা, যেমনে আমি বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ যেইভাবে আমি কোরআন হাদিস পড়েছি, ওইভাবে আমি রামায়ণ, গীতা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ পড়েছি। হিন্দু কালচারের কিছু কিতাব পড়েছি। আমি একটা আপনাদেরকে উদাহরণ দেই। আবার লয়ে গেছে, লাগতো না পানি, যা আছে তাই হইবে, একটা বস্তু দেয় যে কোনো বোতল দেয়। ইসলাম কত সহজ আপনাদেরকে বোঝাই। এটা কিসের বোতল? সুরা কোরআনের কিসের বোতল? সবাই কোনের কিসের বোতল? পানির বোতল। পৃথিবীর ভিতরে 29,000 ধর্ম আছে। কোন ধর্মের কিতাবের ভিতরে লেখা নাই পানি আপনি কেমনে খাবেন, বাউ হাতে খাবেন না ডান হাতে খাবেন, খাড়ায় খাড়ায় খাবেন না বসে বসে খাবেন, ঘুমায় ঘুমায় খাবেন না শুয়ে শুয়ে খাবেন, পৃথিবীর কোনো কিতাবের ভিতরে লেখা নাই। ও ভাইয়েরা, পাগল হয়ে যান ইসলামের উপরে, নবীর উপরে। আল্লাহর নবী বলেছেন, সাহাবা শোনো, ও সাহাবা, আমার উম্মত খালি বাউ হাতের পানির বোতল মাত্র খালি ডান হাতে নেবে। কোন হাতে? নবীজি বলেছে, ও সাহাবা, আমার উম্মত বাউ হাতের পানি খালি ডান হাতে নেবে। সাহাবা বলেছে কি হবে? আল্লাহর নবী বলেছেন, সাহাবা শোনো, মক্কা মদিনার ভিতরে, মক্কা মদিনার ভিতরে একটা উট কুরবানি দিলে সওয়াব পাওয়া যায় না? নাই? যায় না? নাই? মদিনার নবী বলেছে, ও সাহাবা শোনো, ও সাহাবা, মক্কা মদিনায় একটা উট কুরবানি দিলে যত সওয়াব পাওয়া যায়, বাউ হাতের পানির বোতল ডান হাতে নিলে তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। খালি বাউ হাতের পানির বোতল কোন নিবেন? কোন নিবেন? জোরে কোন কোনে? খালি ডান হাতে নিবেন। মক্কা মদিনায় উট জবা করলে যত সওয়াব পাওয়া যায় তার থেকে বেশি সওয়াব পাওয়া। এর নাম ইসলাম। এর নাম কি? আর জোরে কোন। কে কইছে আপনাদেরকে যে মৌলানা খালি জান্নাতে যাব, মুফতি জান্নাতে যাব, মুহাদ্দিস জান্নাতে যাব, মুফাসসির জান্নাতে যাব, মুহাক্কিক জান্নাতে যাব, পীর সাহেব জান্নাতে যাব না? ও ভাইরা, আমি মুফতির থেকে একটা মাসলা শুনে নেন। এই প্যান্ডেলের তলে যত মানুষ আপনারা বসে আছেন, যারা যারা দাঁড়ায় রয়েছে, এই স্টেজের ভিতরে যত মানুষ বসে আছে, আল্লাহর কসম খায় বলতে পারি, ও ভাইরা, ইসলাম এত সহজ কেমনে আপনাদেরকে বোঝায়। এই জায়গা ভিতরে যত মানুষ আছেন, সবাই যদি ইচ্ছা করেন, প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারে। সব মানুষ জান্নাতে যাইতে পারে। সব মানুষ, কথা কই না? সব মানুষ। আরো জোরে এখন, সব মানুষ, সব মানুষ জান্নাতে যাইতে পারে। আলেম আসামের ভিতরে কয় পার্সেন্ট? আলেম কয় পার্সেন্ট? 1% না, 0.5% আলিম আছে আসামের ভিতরে। তাহলে 0.5% আলিমে জান্নাতে যাবো, আরগুলা কোনো যাইব? ও ভাইরা, কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবো 120টা। কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবো 120টা। মজার কথা, 120টা কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাতের কাতার হবে 80।